সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফিকেশন শেখানো হবে এই ভিডিওর থ্রুতে। এই টপিককে জাস্ট আমরা বেসিক লেভেলে রাখবো। একটা সেন্টেন্স আমরা নিই, হি ইটস রাইস। এই সেন্টেন্সের সাবজেক্টকে হি, ভার্ব কোনটা ইটস, অবজেক্ট কোনটা রাইস। সবসময় মনে রাখবে যে কোনো লাইনে মেজরিটি টাইম, বেশিরভাগ সময় 90% ক্ষেত্রে সাবজেক্ট সামনের দিকেই থাকে। ঠিক আছে, আমি আগেই বললাম যে আমরা জাস্ট বেসিক লেভেলে রাখবো। তো সাবজেক্ট আমরা সামনের দিকে পাচ্ছি, সাবজেক্টের পরে আমরা ভার্ব পাই, আর ভার্বের পরে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। জাস্ট মনে রাখবে, একবার যদি তুমি কোনো সেন্টেন্সের ভার্ব বের করে নিতে পারো, তারপরেই তুমি অবজেক্ট পেয়ে যাবে। ভার্বের পরের অংশটাই তুমি অবজেক্ট হিসেবে ধরবে। আপাতত এই কনসেপ্টটা শেখানো হচ্ছে, কারণ জাস্ট আমরা বেসিক লেভেলটাকে স্ট্রং করতে চেয়েছি। অবজেক্ট তো অনেক টাইপেরও হয়, সেগুলো আমি পরে যখন আরও আমাদের টপিকগুলো ডিপ ডাইভ যাবে সেই ক্ষেত্রে ওগুলোকে আবার ইন্ট্রোডিউস করানো হবে। এবার এটাকে যদি আমি আরও ইজিলি করতে চাই, তাহলে মনে রাখতে হবে যে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কোনো লাইন বা কোনো সেন্টেন্সে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, আর যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমি অবজেক্ট বের হয়ে যাবে আমার সেই সেন্টেন্স থেকে। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। এতটুকুই বলার ছিল। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, এই যে এখানে ভার্ব আছে, যেমন এর আগের দিন আমি বলেছিলাম ভার্ব দু ধরনের হয়, একটা অক্সিলারি ভার্ব আর একটা হলো হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলো, যেমন এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উই, শ্যাল, এগুলো সব কিছু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আরেকটা ভার্ব যেটা নর্মাল ভার্ব, মানে ক্রিয়া বা কোনো কাজ বোঝাতে গেলে সেই ভার্ব হয়। যেমন ওয়াক, হাঁটাটা কি, হাঁটাটা একটা নর্মাল ভার্বের মধ্যে পড়ে। যেমন সি, ইট, এ সমস্ত কিছু কি নর্মাল ভার্ব। আর আমি তো এখানে সব কিছু শর্টে রেখেছি, তাই আমি এদের ফুল স্পেলিং লিখে দিচ্ছি। হ্যাঁ, সাবজেক্টের বানান এর স্পেলিং এটা, ভার্বের স্পেলিং এটা হবে, অবজেক্টের হবে এটা। তো বোঝা গেল, আমরা জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফিকেশানে বেসিকটা কমপ্লিট করলাম, যে একটা সেন্টেন্স পড়ে যেন আমাদের আইডিয়া থাকে যে কোনটা সাবজেক্ট হতে পারে, কোনটা ভার্ব হতে পারে, কোনটা অবজেক্ট হতে পারে। তারপরে ডাবল অবজেক্ট আছে না কি আছে সেটা আমরা পরের টপিকগুলোতে ক্লিয়ারলি ধীরে ধীরে ঠিক জেনেই যাব। আরেকবার আমি লাস্ট মোমেন্টে রিপিটেশন করে দিই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথম দিকে আমরা সাবজেক্ট পাই, তারপরে ভার্ব পাবো, তারপর অবজেক্ট পাবো। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ আমি বলছি শি ইটস রাইস। সাবজেক্টকে শি, ভার্ব কোনটা ইট, অবজেক্ট তাহলে কি, ভার্বের পরেই অবজেক্ট, রাইস তাহলে কি অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ আমি যদি বলি আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, সাবজেক্টকে আই, এম ইজ আর আমি কি বললাম, ভার্বের দুটো ভার্ব হয় দু ধরনের, একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর একটা হলো নর্মাল ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব এটা বা হেল্পিং ভার্ব যাকে বলি আমরা, আর নর্মাল ভার্বের মধ্যে ওয়ার্কিংটা পড়ছে। অবজেক্ট দেওয়া নেই, কারণ ভার্বের পরে তো কোনো সেন্টেন্সই নেই, যদি থাকতো তাহলে সেটাকে আমি অবজেক্ট ধরতাম। ওকে, আরেকটা এক্সাম্পল লাস্ট দেখা যাক, এটার আনসার তোমরা সবাই দেবে। এবার বলো, এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? সাবজেক্ট হি, ভার্ব ওয়ার্কস, আর আমি আগে বললাম ভার্বের পরে যা পাবে গোটাটাই অবজেক্ট, তাহলে অবজেক্ট আমাদের এখানে এটা। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে এতটুকুই বলার ছিল। এরপরের আবার যে টপিকগুলো আছে সেগুলো সিকোয়েন্স অনুযায়ী ভিডিও আসতে থাকবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।